শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। এখন অনেকটাই বেলা, তো পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলার সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, আর তারপর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, কারণ প্রত্যেক দিন না আমার ওই একই রকম ভিডিও দিতে কেন জানি না আমার ভালো লাগে না। তবে অনেককেই দেখি যে একই রকমই প্রত্যেক দিন দেয়, তবে আমার মনে হয় যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে আর কি ভালো, তোমাদেরও ভালো লাগবে আর আমারও কেমন জানি লাগে, একই রকম মনে হয় সকাল থেকে সেই শুরু করব। তো তাই ভাবলাম আজকে একেবারে সকালের বাসি কাজগুলো সবটাই সেরে নিয়ে এখন স্নান করে ছাদের কাপড়গুলো মিলে আসলাম, আর এই যে একটু মুখে ক্রিম দিয়ে একটু সিঁদুর ঠেকিয়ে নিলাম। সিঁদুরটা ঠেকানোর পর এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। মুছে হচ্ছে নিচেতে গিয়ে বাসন টাসন ধুয়ে ফুল তুলে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে পুজোটা করব। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে সাঝে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিও চলছে। এই যে কাপড়গুলো এখন মিললাম একটু আগে, তখনই আর কি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলছিল, তার মধ্যেও মিলে দিলাম। বললাম থাকে, যা হবে হবে, সকালে সকালে না হলে হালকা ভিজাই থাকবে, যা হবে আর কি। রোদ দেয়নি। এদিকে হচ্ছে বর্ষার জন্য না, মানে বৃষ্টি যেদিনই হচ্ছে দেখছি বেশি পড়ছে, যখন বৃষ্টি বেশি চলছে আর কি, তখন দেখছি ফুলগুলো ঠিকঠাক মানে ফুটছে না। সব ফুল ওই কয়েকটাই ফুটেছে, তো সেগুলোই হচ্ছে তুলে নিয়ে আসলাম, যে কয়েকটাই রয়েছে। তো সেগুলো এখন ঠাকুরের চরণে সুন্দর করে আর কি সাজিয়ে নিচ্ছি। আর ফুলগুলো দেওয়ার আগে একটু চন্দন মাখিয়ে নিই, তারপর হচ্ছে ফুলগুলো এই যে এখানটাতে সাজিয়ে নিলাম। আজকে খুব বেশি ফুল নেই, কয়েকটাই ছিল, তাই খুব ভালো মতো আর কি সাজানো হলো না, যে কয়েকটা ছিল সেটাই আর কি দিয়ে নিলাম। আর এখন এই যে ভোগগুলো দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, এই মানে বর্ষার দিনে হয় কি, মাচিসগুলো না কোনো রকমে আর কি জ্বালাতেই পারছি না, কতগুলো যে কাঠি নষ্ট হয় তার ঠিক নেই। 4-5টা মানে চলে যায়, তারপর আর কি একটা কোনো রকমে হয় জ্বালানো। ঘরের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন যাব হচ্ছে তুলসী মন্দিরে প্রণাম করতে, তুলসী তলায় জল দিয়ে আর কি ধূপটা দিয়ে আসবো। আর তারপর এসে পরে আবার ঠাকুর ঘরটা ঠিক মতো আবার জায়গায় জিনিস জায়গায় রেখে দেবো। কারণ দেখবে কোনো কিছু কাজটা করার আগে একবার আমাদেরকে কিন্তু সেটাকে পরিষ্কার করতে হয়, আবার পরে করে কাজটা মানে শেষ করার সময় সেটাকেও কিন্তু ঠিক মতো গুছিয়ে না রাখলে পরে করে নিজেরই অসুবিধা হবে। তখন হয়তো সন্ধ্যাবেলা যখন আবার সন্ধ্যা দিতে আসবো, তখন হয়তো আবার কোনো সময় আর কি গোছাতে হবে, তো সেই জন্য গুছিয়ে নিয়েছি। আর তারপর নিচেতে এসে এই যে এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, আর সকালে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ভাতের চালটা বললাম দিয়ে নেব, তারপর জল খাবারটা খাবো। এই গুছিয়ে নিলে আর কি ফাঁকা হয়ে যাবে। আর আজকে বড় রয়েছে শিফট ডিউটি, তো আজ মেঘে মেঘে বেলা যাচ্ছে, তো বোঝাই যাচ্ছে না সময়টা। যখন খুব বেশি রোদ দেয় তখন কিন্তু মনে হয় যে কত রোদ দিয়েছে, কত না বেলা হয়ে গেল, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর এখন যেহেতু রোদ খুব একটা দেয়নি, মেঘে মেঘে বেলা যাচ্ছে বলে মানে মনে হচ্ছে না সময়টা কতটা মানে সময় হয়েছে আর কি। তবে কি বলো তো, ঘড়ি তো আর থেমে থাকবে না, ঘড়ি ঠিক চলছে। আর এরই মধ্যে জল খাবারটা খেয়ে নিয়েছি। ওই কালকের একটু ডালটা ছিল, সেটা দিয়ে আমি আর শুভ দুজনেই খেলাম। তিথি তো খায়নি, সকালে চা রুটি খেয়েছিল বলে ও আর খেলো না মুড়ি। আর তারপর দেখো সেই যে সেদিনকে ভুট্টাগুলো নিয়ে এসেছিলো, সেদিনকে তো মানে সেদ্ধ করা হয়েছিল। আর বরের তো আর কি সময়ই নেই, মানে সময় পাচ্ছে না, ডিউটি তারপর এসে নিয়েও যেটুকু সময় হচ্ছে ঘুমাচ্ছে হয়তো, আর নিজের কাজে আর কি ব্যস্ত, দিয়ে ভুট্টাগুলো আর কি খাওয়ার সময় পাচ্ছি না। তাই আজকে বললাম কয়েকটা, শনিবার যেহেতু, তো যে কয়েকটা ছিল সেগুলো সব তো ওখানে হচ্ছে পোড়াতে দিলাম। তো যতক্ষণে ওটা হচ্ছে আমি ভাবলাম সবজিগুলো বানিয়ে নিই। তো এদিকে হচ্ছে সবজিগুলো বানাতে বসলাম, আর আমার মেয়ে বলছে মা ওইদিকে কুকুর ঢুকে বসে রয়েছে। ওই যে ওই দিকটা এখন তো ফাঁকা রয়েছে, ওই মিস্ত্রিদের ওই যে মাচানগুলো সেগুলো একটু আর দিয়েছে, তবে কুকুরটা মানে এই কুকুরটা বেশি ঢুকে যায়। একদিন তো একদম দরজার কাছে চলে এসেছিল না, তো মানে দরজা যদি আমার এই রান্নাঘরের দরজাটা খোলা থাকে না, তাহলে হয়তো ঘরেই চলে আসবে। দিয়ে গেলাম হচ্ছে কুকুরটাকে তাড়াতে। তো যাই হোক, তাড়িয়ে তারপর আবার এই যে সবজিগুলো বানাতেই বসেছি। আর এই যে মানে কালকে সেই মাছগুলো তো ছিল, তোমরা তো যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানো। তো ওই মাছটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, তো মাছটা হচ্ছে আজকে আলু দিয়ে ঝোল করব। আর আজকে বেশ কয়েকদিন হয়ে গেল এই কাঁচা কলাগুলো ছিল, তো এগুলোই হচ্ছে আজকে মানে বানিয়ে নিচ্ছি বড়া করার জন্য। কালকে ওর বাবা বলছিল, তবে কালকে ওই যে ইলিশ মাছের চলে এসেছিলো বলে আর হয়নি করা, তো বললাম আজকে আর কি করে দিই। আর এরই সাথে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও প্লিজ। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, একটা করে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগছে, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো।
তো সবজিগুলো এদিকে বানানো হয়ে গেছে। এদিকে দেখো ভুট্টাগুলোও বেশ মানে এর মাঝে এক দুবার আরও আমাকে উল্টে পাল্টে দিয়েছে আর কি। আর এই গ্যাসের মধ্যে খুব একটা ভালো মতো তো ভুট্টা পোড়ানো যায় না, যেদিকটা দেখবো না সেদিকটা যদি খুব বেশি আঁচটা করে দিই তাহলে হচ্ছে একদম কালো হয়ে যাবে আর সেদ্ধ হবে না ভেতর থেকে। আর একদম সিমে করে আর কি ভুট্টাগুলো এই যে এভাবে আর কি সেঁকে নিচ্ছি। তো দুটো ছোটোগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, বাকি এগুলোও হয়ে গেছে, দিয়ে বরকে দিলাম খেতে। তো ওই যে মেয়ে একটা নিল আর একটা হাঁকি আমার জন্য রেখে দিয়েছে। তো আমি এই যে বললাম রান্নাটা বসিয়ে নিই, তারপর হচ্ছে খাবো, কারণ বরের শিফটে আবার ডিউটি রয়েছে, খেয়ে যাবে ডিউটি। তো এই যে মাছে আলুতে এখন ঝোলটা করব, তো একটু সর্ষের তেলে আর কি কালো জিরে দিয়ে আর এই আলুগুলো হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর এই আলুগুলোকে আর কি ভেজে নিচ্ছি। ভেবেছিলাম যে অনেকে বেগুন আলু দিয়ে করে, তবে বেগুন দিলে আমার ছেলে আবার খেতে চাইবে না আর বেশিও হয়ে যাবে, তাই আর কি বললাম যে আলু দিয়ে শুরু করে দেবো। তো এই যে মশলা বলতে তেমন কিছুই দিইনি, জিরে বাটা দিয়ে একবার আমি অনেক দিন আগে করেছিলাম, জিরে বাটা দিয়েও বেশ ভালো হয় খেতে। তবে ওই যে আলুগুলো ভাজা হতে হতে একটু বাটিতে করে হচ্ছে হলুদ, নুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে ব্যাস একটু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হচ্ছে একটা জলে গুলে নিয়ে একটা মানে ওই মশলার মতো বানিয়ে নিই। এই যে একটুখানি কষিয়ে আর তারপর হচ্ছে জল দিয়ে দিলাম, পাতলা ঝোলটা হবে। তো আলুগুলো হালকা একটু সেদ্ধ হবে, তারপর হচ্ছে মাছগুলোকে দিয়ে নেব আর 2 ফুট ফুটলে আর কি নামিয়ে দেবো। তো দেখো এদিকে হচ্ছে এখন অনেকটা সময় যতক্ষণে ফুটছিল ততক্ষণ আমি ওইদিকে হচ্ছে ভুট্টাটা খাচ্ছিলাম বসে বসে। তো খাওয়া হয়ে গেলে এদিকে দেখছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে মাছগুলোকে দিয়ে নিয়ে আর বললাম 2 ফুট ফুটুক, তারপর আর কি নামাবো। আর এই যে নামাবার সময়টাতে কি হলো বলো তো, এই যে এটা ঘুরিয়েছি আমি আর অমনি আর কি দেখছি কি যে এই যে স্প্রিংটা থাকে না, স্প্রিংটা আর কি খুলে গেল। দিয়ে ভয়ে না আমি নিচের সিলিন্ডারটাও আর কি বন্ধ করে দিলাম সাথে সাথেই। আর এখন এটাকে মানে পরে দেখবো, এখন তো রান্নাটাকে কমপ্লিট করি কারণ বর তো যাবে খেয়ে হচ্ছে ডিউটি। তো এই একটা হয়ে গেল, একটা মানে কাজ বেড়ে গেল আমার। দেখা যাক এখন, মানে এর আগেও অনেক দিন আগে হয়েছিল 2-1 বার, তো এখন আবার এটা আর কি একটা বড় কাজ চলে এসেছে। যাই হোক এটা পরে দেখবো, একটুখানি আর কি টেনশন হয়ে গেছিলো আমার। তো তারপর আর কি এখন বড়াটা করতে বাকি রয়েছে। তো বড়াটা এবার এটার দিক এই দিকটাতে তো হবে না, ছোটোটাতে করতে হবে। আমার না বেশিরভাগই বড়টার দিকে করতে ভালো লাগে। এদিকে আসলে আলোটাও বেশ ভালো মতো পাওয়া যায়, ওই দিকটাতে একটু অন্ধকার অন্ধকার মতো লাগে, তবে এবার আমাকে ওই দিকটাতে করতে হবে। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে খুব সুন্দর। তো এই যে নামিয়ে এখন রেখে দিলাম। আর এখন হচ্ছে এই যে কলার যে বড়াটা বানাবো সেটা এখন হচ্ছে মেখে নেব। তো এখানে সেদ্ধ করতে দিয়েছিলাম কলাটা, জাস্ট একটা মাত্র সিটি দিয়েছি, তো যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায়। আর তারপর যেমন বড়ার জন্য আর কি মাখা হয় সেভাবে আর কি মেখে নেবো বড়াটা। আর একটুখানি পেঁয়াজ কুচি সাথে লঙ্কা কুচি দিয়ে দেবো। আমার আগের ভিডিওতে পঙ্কজ ঘোষ আইডি থেকে ভাই হোক বা বোন হোক যাই হোক না কেন কমেন্ট করেছে যে দিদি তোমার বাড়ি কোথায় গো। তো এর আগে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমার বাড়ি কোথায়, তো তাদের উত্তর আমি হয়তো কমেন্টেও দিয়েছি অনেকজনকে, আর ভিডিওতে বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, তবে হয়তো বলেছি একবার যে আমার বাড়ি কোথায়। তবে ভাবলাম যে আজকে কমেন্টটা না বলে ভিডিওতেই বলে দিই, এতে করে আবার আরও অনেকে সবাই জানতে পারবে। তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নাম হয়তো অনেকেই শুনে থাকবে। আসানসোলের নামটা এমন খুব কম মানুষই হবে যারা শুনবে না, আসানসোল সবাই জানে। তো আসানসোল ব্লকের মধ্যে মানে পরে আর কি কুলটিতে। তো আমি যে জায়গাটা থাকি সেটা জায়গাটার নাম হচ্ছে কুলটি। যদি নামটা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে জায়গাটার নামটা জানো কি না। আর তোমার বাড়ি কোথায় সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। আর দেখো এদিকে আমার কলার বড়াগুলোও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তবে আজকে এখনও পর্যন্ত আমার ছেলে মেয়ে কেউ বড়া খেতে আসেনি। যাই হোক তারপর হচ্ছে একবার গ্যাসটাকে মুছে নিয়েছি পরিষ্কার করে, ওইদিকে বরেরও স্নান হয়ে গেছিলো, দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। তারপর এই যে এখন বললাম এই কাজটা আর কি শুরু করি। এই যে এটা আবার আমাকে লাগাতে হবে। প্রথম মানে একবার হয়েছিল যখন ফার্স্ট টাইম, তখন না আমি মানে মিস্ত্রি ডেকে করিয়েছিলাম। তো তারপর আরও মাঝে 1-2 বার হয়েছিল, তবে অনেক দিন পর আজকে এই কাণ্ডটা হলো আর কি। তো ঠিক মতো অনেক দিন হয়েছে যেহেতু তাই ভুলে গেছি, মানে ঠিক মতো আমি বুঝতে পারছি না, তাই ছোটোটা আর কি বারবার করে দেখছি ছোটো বার্নারটার দিকে যে কীরকম আছে জিনিসটা। আর এটা এত ছোট, মানে ওই যে মানে যেটা টাইট করার স্ক্রুটা এতটাই ছোট যে মানে আর জায়গাটাও খুবই মানে অসুবিধার মধ্যে। তো কোনো জায়গা দিয়ে এটাকে টাইট করা যাবে। প্রথমে তো কাঁটা চামচটা দিয়ে দেখলাম কোনো মতে হচ্ছে না, তারপর একটা না ওই সোনা দোকানের যে চিমটার মতো থাকে, তো সেটা একটা ভাঙা মতো আমার ছিল। দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করার পর না একবার আমি মানে একটুখানি বসেছিলাম, দিয়ে ইউটিউব দেখলাম একটু, জানো তো মানে হচ্ছেই না। এই যে এইভাবে ট্রাই করছি কিন্তু তারপর দেখছি না
কোনো মতে হচ্ছে না। দিয়ে একটু ইউটিউব দেখলাম, সাথে বরের মুড়িটাও রেডি করে দিলাম। ও এখন ডিউটি চলে গেছে। এটা করতে আমার মোটামুটি 1 ঘন্টা টাইম লেগে গেল, যেন কোনো মতে হচ্ছিলই না ওই টাইট করা। দিয়ে ইউটিউব দেখার পর ওই চিমটাটা নিয়ে এসে কোনো রকমের আর কি ওই ছোটো বান্নাটার দিকে তাকিয়ে ভালোভাবে দেখে নিয়ে, ভুলে গেছি আসলে অনেকদিন হয়ে করেছি তো, দিয়ে দেখার পর তারপর টাইটটা করলাম। তো হয়ে গেল যে কাজটা। আসলে কি জানো তো, কোনো রকম মানে মিস্ত্রি এখন হাতের কাজ যারা জানে সে সমস্ত যে কোনো মিস্ত্রিকে ঘরে ডাকলেই 100 টাকার নিচে কিন্তু কোনো কথা নেই। তাতে যেই মিস্ত্রি আসুক জাস্ট একটু ছুঁয়ে দিলেও 100 টাকার গল্প আছে, মানে 100 টাকা দিতেই হবে। এর আগে যখন তিথি শুভ তিথি দুজনে যখন ছোট ছিল তখন তো বাপের বাড়ি যে মানে এমনিতেও যায়, তবে এখন খুব একটা তো থাকা হয় না। আর যখন ওরা ছোট ছিল তখন হয়তো 1 সপ্তাহ বা 5 দিন 10 দিন এরকম থাকা হয়ে যেত যখন ছোট ছিল ওরা। তো তখন কী হতো জানো তো, বেশিরভাগ দিনই হচ্ছে যখন বাপের বাড়ি থেকে আসতাম তখন দেখতাম পাম্পটা না কোনো রকমের চলতো না, খারাপ হয়ে বসে থাকতো। যখনই মানে বেশ কিছুদিন চালানো হতো না, যখন থাকতাম না বাড়িতে, দিয়ে ব্যাস কল মিস্ত্রি ডাকতে হতো। আর ডাকতাম ব্যাস কিছুই না, শুধুমাত্র ওই ফ্যানটার কাজটাতে একটু নারকেল তেল দিয়ে দিত বা এরকম একটু জামটা হাতে করে ছাড়িয়ে দিত, আর ব্যাস 100 টাকা দাও। তো আমি না কী করতাম, মানে কাজটা যখন করতো মিস্ত্রি তখন আমি না খেয়াল করে দেখতাম যে কী করছে। দিয়ে বেশ কয়েকবার আমি নিজেও ওইরকমভাবে মানে চালাতে মানে পেরে গেছি আর কি, শিখে গেছিলাম। আর তারপর ওইভাবে আমি আর কি চালাতাম। আর যখন দেখতাম বেশি কিছু হয়েছে তখন হয়তো আর পারতাম না, তখন ডাকতে হতো মিস্ত্রি। তো এইভাবে আর কি এই গ্যাসের কাজটাও সেটাও আমি দেখে শিখেছি। তারপর এখন তো দেখবে ইউটিউবে যেটাই বলবে সেটাই চলে আসবে। তখন আর কি ছিল না আমার কাছে ফোন, এখন এবারে ইউটিউবটা দেখলাম যেহেতু ভুলে গেছিলাম সেই জন্য। যাই হোক, দুপুরের কাজগুলো সেরে এখন খাওয়া দাওয়া সেরে নিলাম। আর খাওয়া দাওয়ার পর হচ্ছে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো রেস্ট করলাম। আর এখন বাজে হচ্ছে 5:45 মতো। তো অনেকক্ষণ রেস্ট করা হলো, তো আর ঘুমাই তো না দুপুরে, ওই মোবাইল দেখা শুয়ে শুয়ে আর এইসবে আর কি। তার মাঝে একবার পেয়ারা খেলাম, তো এইসবই আর কি। তারপর এখন বললাম যে এখন সন্ধে হতে যেহেতু সময় রয়েছে তাই রুটিগুলো তো করতে হবে। আর এদিকে মেঘ করে এসেছে, পুরো ঘন কালো হয়ে মেঘ চলে এসেছে, বৃষ্টি মানে এই পড়লো বলে। তো যাই হোক, সেই জন্য বললাম রুটিগুলো করে নিই, কারণ এই যে দেখছো বৃষ্টি চলে এসেছে, তাই আমি জানলাটা আর কি দেখছি মানে জলের ছিটাসগুলো এদিকে ঘর দিকে আসছে আর কি, সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম। আর তারপর হচ্ছে কারেন্টে যাওয়ারও ব্যাপার রয়েছে, তো বললাম এখন সন্ধ্যা হতে যেহেতু দেরি রয়েছে তাই রুটিগুলো করে নিই। তারপর হচ্ছে আবার রুটি খাবারও আজকে কিছু একটা করতে হবে, কারণ দিনের বেলাতে আজকে তো সেভাবে কিছু মানে শুধু দিনের টুকুই হয়েছে, আজকে রাত্রের জন্য কিছু করে রাখিনি। তো তাই বললাম রুটিটা এখন করে নিই, তারপর সন্ধে যতক্ষণ আমার রুটিটা হবে ততক্ষণে সন্ধেও হয়ে যাবে। দিয়ে সন্ধেটা দিয়ে নিই, তারপর হচ্ছে রুটি খাওয়ার জন্য কিছু একটা করে নেব। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে পূর্ণিমা চক্রবর্তী, মিষ্টি দিদি ভাই আমার, আর কমেন্ট করেছে শম্পা রয়, আর কমেন্ট করেছে করুণা বালা। সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর ছোট্ট করে একটা করে কমেন্ট করে দিও, ভিডিওতে একটা করে লাইক করে দিও। তো দেখো রুটিগুলো এই যে এভাবে হচ্ছে, বেশ কয়েকটা রুটি আছে, করে নেওয়ার পর গেছিলাম সন্ধে দিতে। আর সন্ধে দিয়ে আসার পর হচ্ছে আমার মেয়ের জন্য না কয়েকদিন আগে একটা মানে ওই গেঞ্জি প্যান্টগুলো হয় না, সেগুলোই অর্ডার দিয়েছিলাম। মেয়ে সে বারবার করে বলছে মা আমার জন্য কিছু নাও না, এখন নাও না, তো ওর জন্য আর কি একটা নিয়েছিলাম। সেই পার্সেলটা এখন গিয়ে সন্ধ্যাবেলা করে এলো। সন্ধ্যাবেলা করে যদিও আমার পার্সেল খুব একটা আসে না, দুপুর দিক করে আসে, তবে কী বলো তো এখন এই বৃষ্টির কারণে হয়তো একটু লেট হচ্ছে, কারণ বৃষ্টির জন্য তো তাদেরকেও কোথাও হয়তো দাঁড়াতে হয়, সবসময় তো আর ভিজে ভিজে তো সব আসবে না। যাই হোক, এই সন্ধ্যা দিতে দিতে আর কি এসেছিলো, ছেলেকে বললাম যে নিয়ে নিতে, তো সেটা আর কি আমার মেয়ে বলছে আমি খুলবো, দিয়ে খোলা হলো, দেখলো। তোমাদেরকে পরে দেখাবো কোনো একদিন। তো দেখো এদিকে হচ্ছে সোয়াবিনে এখন হচ্ছে করবো আজকে রুটি খাওয়ার জন্য, তো কিছু একটা বললাম করতে হবে। তো এমনিতে তো ছেলে বেশিরভাগ সোয়াবিন কষা করে, তো আজকে বলছে যে মা চিলি সোয়াবিন মতো করে দাও। তো ওটার জন্য সবটাই আর কি বানাবানি করলাম। তারপরে যে সোয়াবিনগুলো হালকা করে ভেজে নিলাম, মানে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর ভেজে নিলাম হালকা করে। এখন এই যে চিলি চিকেনের মতো আর কি একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর একটু আদা দিলাম গ্রেট করে। দেওয়ার পর বেশ কিছুটা সস দিয়ে দিয়েছি, সস বলতে শুধু টমেটো সসটাই, সাথে নুন চিনি দিয়ে দিয়েছি, বাদবাকি কোনো সস বাড়িতে নেই। আর বিশেষ করে সোয়া সসটার জন্য একটু কালারটা আলাদা রকম হয়, তবে ওটাও আনিই না বলতে গেলে। তো যেহেতু সবসময় তো এগুলো হয় না, তো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে তাই। আর তারপর দেখো সোয়াবিনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, ওটাকে আর কি দিয়ে দেবো। তবে আমার এরকম কষাটাই বেশি আর কি মনে হচ্ছিলো যে থাক, কারণ ভালো লাগবে। আর বেশি গ্রেভি করবো না, কারণ শুভর জন্য শুধু, আর আমি ওই একটা রুটি খাবো, ওর বাবা তো ডিউটি গেছে, আর তিথি একটু খেলে হয়তো শুধুই খাবে। তো চলো হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।